আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, মালয়েশিয়ান যে ব্যাপার নিয়ে। যে আমি গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম, ওইখানে একটা ভাই কমেন্ট করছেন যে ভাই, মালয়েশিয়াতে আমি এজেন্ট ভিসায় যাব, নিজের টাকায় আকামা লাগাবো, সেখানে বেসিক বেতন কত এবং ওভারটাইম মিলে আমি মাস শেষে কেমন টাকা ইনকাম করতে পারবো। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাছাড়া এই প্রশ্নটা অনেকেই করে যে এজেন্ট বিষয়, তথাকথিত যেটাকে আমরা ফ্রি ভিসা বলি, এই বিষয় আসলে আপনার মালয়েশিয়াতে আসলে আপনি কেমন ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং মাস শেষে আপনি কেমন টাকা ইনকাম করতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে প্রথম যে কথাটি বাইটা বলছে যে মালয়েশিয়াতে সে এজেন্ট বিষয় আসবে, নিজের টাকায় আকামা লাগাবে এবং বেসিক বেতন প্লাস ওভারটাইম। এখন যদি আপনি কোনো কাজের অভিজ্ঞতা থাকে, আপনার মালয়েশিয়াতে ভালো কোনো লোক আছে কিংবা আত্মীয় স্বজন আছে, তাছাড়া আপনার 2-3টা কাজের অভিজ্ঞতা আছে বা কিংবা একটা কাজের অভিজ্ঞতা, যে কোনো একটা কাজের অভিজ্ঞতা হলেও আপনি এজেন্ট বিষয়ে আসেন, আর আপনার যদি কোনো আত্মীয় স্বজন লোক থাকে তাহলে আপনি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আর বর্তমান সময়ে মালয়েশিয়ার পরিস্থিতি আপনারা জানেন ততটা ভালো না, কারণ বর্তমান সময়ে আপনার মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে লোক, যার কারণে আপনি কাজ জানা থাকা সত্ত্বেও আগে যেখানে 100 থেকে 120 টাকা বেসিক ছিল, সেখানে বর্তমানে শুধুমাত্র যাদের কাজের অভিজ্ঞতা আছে তারাও এমনও সময় যাইতেছে কেউ 70, 80, 90 টাকা বেসিকে কাজ করতেছে। কারণ হলো এখানে লোক প্রচুর পরিমাণে, এই কারণে এখানে কাজের অভিজ্ঞতা থাকার কারণেও বর্তমান সময়ে তারা বেতন কম পাইতেছে। তবে আপনি এখন যদি কাজের অভিজ্ঞতা নিয়ে আসেন, আপনি যদি এজেন্ট বিষয়ে আসেন, তাহলে কিন্তু আপনি মাসে এমন 60-70 হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি 70-80 টাকা বেসিকও মানে কাজ করেন। তাছাড়া আপনার তেমন কোনো আত্মীয় স্বজন আছে, ভালো আত্মীয় স্বজন, সে আপনাকে ভালো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে, কিংবা আপনাকে আপনি যে কাজ জানেন সেই কাজের অভিজ্ঞতা নিয়ে ভালো একটা কাজে সে দিল, তাহলে কিন্তু আপনি মাস শেষে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তবে এজেন্ট ভিসা যেমন আপনার সুবিধা আছে, তার চেয়ে চৌডাবল আপনার অসুবিধাও আছে। কেমন অসুবিধা? আপনার যে মাস গেলেই কিন্তু আপনার ভিসার জন্য 300 থেকে 400 রিঙ্গিত আপনার রাখতে হবে। বর্তমান সময়ে 300 রিঙ্গিত রাখলে হবে না। বর্তমানে যারা এজেন্ট বিষয় লোক আছে প্রায় 4200, 4000, 4500 এমনও লোক আছে যাদের কাছ থেকে 5000 পর্যন্ত এজেন্ট ভিসার লোক থেকে আপনার পাসপোর্ট লাগাইতে, ভিসা লাগাইতে তাদের কাছ থেকে টাকা নিতেছে। এই জন্য আপনি যদি 400 রিঙ্গিত এখানে রাখেন আর কনেকটিশনের কাজ করলে এখানে আপনার মিনিমাম, আপনার একটা লোক যদি সিগারেট বিড়ি নাও খায় তার 500 থেকে 600 টাকা, মিনিমাম 600 টাকা খরচ। আপনি সিগারেট খান না, তারপর আপনার 600 টাকা খরচ, তাহলে আপনার 600 আর 400 1000 টাকা। এখন মনে করেন আপনি কোনো কারণে আপনার যে বসে রুম দিল সেখানে আপনার পছন্দ না হলো, আপনি নিজস্ব রুম নিলেন, সেখানে আবার 150 টাকা, প্রায় আপনার 1000-1200 টাকা প্রতি মাসে আপনার খরচ বাদ দিয়ে তারপর আপনার কিন্তু যে টাকাটা কামাইবেন সেটা হলো আপনার নিজের। এজন্য এজেন্ট বিষয়ে আপনি যতটা সুবিধা মনে করেন ততটা সুবিধা না। সুবিধা তাদের জন্য যাদের কাজ আছে, যাদের আত্মীয় স্বজন আছে, কাজের অভিজ্ঞতা আছে, মাসে 3000-4000 রিঙ্গিত ইনকাম করতে পারবেন, তাদের জন্য সুবিধা। এমনও লোক আছে মাসে, আপনি যদি এজেন্ট বিষয় লোক আইসা থাকেন, এজেন্ট বিষয়ে আসবেন ভাবছেন, আপনার মিনিমাম প্রতি মাসে আপনার 3000 রিঙ্গিত ইনকাম করতে হবে। যদি 3000 রিঙ্গিতের কম আপনি ইনকাম করেন তাহলে আপনার এজেন্ট বিষয় দিয়ে আপনার পুরাটাই লস। এজন্য যাদের কাজের অভিজ্ঞতা আছে, ভালো কোনো আত্মীয় স্বজন আছে, ভালো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে, আপনারা এজেন্ট বিষয়ে আসেন, টাকা ইনকাম করতে পারবেন। আর বর্তমান সময়ে টাকা ইনকাম করাটা খুবই কষ্ট, কারণ লোক অত্যন্ত হয়ে গেছে। তাছাড়া যাদের কোনো কাজের অভিজ্ঞতা নাই, অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনারা একটা কোম্পানিতে আসার জন্য। মালয়েশিয়াতে অনেক ধরনের কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে। ওই সব ফ্যাক্টরিতে আসলেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা টাকা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আপনার যে এজেন্ট বিষয়ে যেমন সুবিধা ভাবতেছেন তার চেয়ে চোরাবল আপনার অসুবিধা। আপনি কোনো সময় 1 মাস 2 মাস বসে থাকলেন, আপনার কিন্তু 1000 কইরা প্রায় 2000 রিঙ্গিত আপনার গাড়ি এটা বসলো। এজন্য যাদের কাজের অভিজ্ঞতা আছে কিংবা আত্মীয় স্বজন আছে তারা এজেন্ট বিষয়ে আসতে পারেন। আর যাদের কোনো আত্মীয় স্বজন নাই, আপনারা চেষ্টা করবেন ভালো ভালো কোম্পানি, আপনার ইউটিউবে চার্জ দিলে পাবেন মালয়েশিয়াতে কোন ফ্যাক্টরিটা ভালো, কোন কোম্পানিটা ভালো, চার্জ দিয়ে দেখে তারপর ওই কোম্পানিতে আসার চেষ্টা করবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।